আজ ঋতু আর সোনিয়ার বিবাহ বার্ষিকী, ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সোনিয়া অ্যান্ড ঋতু, সোনিয়া অ্যান্ড ঋতু, সোনিয়া অ্যান্ড ঋতু। খুশি থাকো, যা হবে সবকিছুতে খুশি থাকবা, সবকিছুতে হাসি মুখে। যত বেশি টাকা আসবে অতই বেশি খুশি। ততই টাকা আসতেই থাকবে, টাকা আসতে। তোমার কন্যা গতকাল তো রাত্রে পৌঁছে, যদিও তাড়াতাড়ি পৌঁছেছিলাম, রাস্তায় এয়ারপোর্ট থেকে অত জ্যাম ছিল না, এই প্রথম জীবনে দেখলাম। তো 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম, কিন্তু রাতে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে শুতে তো রাত 2টো বেজে গেছিলো। তো আজকে সকালে আর শরীর টরীর নিয়ে সেইভাবে তাল সামলে উঠতে পারিনি। তো ফলে আমাদের না, সত্যি কথা বলতে কি, যেমন করে থালাটা সাজাই আশীর্বাদের জন্য, তো ওই দূর্বা ফুল ধান কিছুই জোগাড় করার কথা মনেই ছিল না। আসলে ঋতুর ভাই পিঙ্কু আর পল্লবী, ওরা ওদের ওই অ্যানিভার্সারির জন্য কেক পাঠিয়েছিল, তো ওই কেকটা কাটা হবে এটাই মেইন উদ্দেশ্য ছিল। আর তেমন করে ঘর দুয়ারও গুছিয়ে ওঠা সম্ভব হয়নি, আর কিছু প্রিপারেশনও নেবার মতো সময় পাইনি। যাই হোক, সবই অর্ডারে আনা হবে, এই জন্য একটু গড়িমসি করে নিশ্চিন্ত ছিলাম। কিন্তু আমার নাতনি অ্যালথিয়া, ও ছোট্ট থেকে এইসব ব্যাপার দেখে দেখে, ওই জন্য আমার মেয়ে বলে, মা তুমি তো ইভেন্ট ম্যানেজার, আর তোমার নাতনিও হচ্ছে তেমনি, একেবারে ইভেন্ট সম্বন্ধে এক্সপার্ট হয়ে উঠছে দিন দিন। সে কিন্তু ওই সাহেবী কায়দায় কেক কাটার পরে বারবার করে বলছে যে মা মা, হুম হুম হুম, হাত দিয়ে ইশারা করে বলছে লাইটনিং লাইটনিং, প্রদীপ প্রদীপ। তো আমার মাথায় প্রথমে বুঝে উঠতে পারছিলাম না, পরে ভাবলাম আচ্ছা, আশীর্বাদের থালাই তো সাজানো হয় নাই, সাহেবী কায়দায় তো কেক টেক কাটা হয়ে গেল, খাওয়া খাওয়ি হয়ে গেল। কিন্তু আসলে এই দেখো কি সুন্দর করে অ্যালথিয়া বরণ করছে ধূপ দিয়ে, আমি আশীর্বাদ করছি, কিন্তু ও ঠিক জানে, ও প্রত্যেককে যেন ওই যেমন করে আমরা ওই যজ্ঞের বা প্রদীপের পঞ্চপ্রদীপের দিই, তেমনি করে ও সবার কাছে নিয়ে যাচ্ছে এক এক করে। বলার কোনো দরকার হচ্ছে না, সব মুখস্থ। আবার দেখে দিয়েছে ধান দিয়েছে কিনা থালায়, চাল টিপ পরানোর সময় টিপের মধ্যে চাল দেওয়া হলো কিনা, সেটা আবার প্রত্যেককেও টিপ পরিয়ে আবার চাল, সেটার মধ্যে টিপের মধ্যে যে হাতব চালটা দিই সেটাও এর মার কাছে নিয়ে গেল। এখন এই যে দিদুনের কাছে 60 দিতে যাচ্ছে, 60 60 60 60। তো আমি তো অবাক হয়ে যাই। যাই হোক, ওদের মানে আমরা যত জন্মদিন পালন করি সবই তো সাহেবী কায়দা আর বাঙালি ব্যাপার স্যাপার সবটুকুই রীতিরেওয়াজ রাখার চেষ্টা করি, না হলে মন ভরে না। আসলে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ না করলে মনটাই ভরে না। এখন যাচ্ছে সে বাবাকে ডাকতে, বাবাকে এবার দেবে, তো আশীর্বাদ করবে। এখন আমারটা হয়ে যাবার পরে, এখন যেহেতু আমি টাকা দিয়ে আশীর্বাদ করছি, ওদের যে ঋতুর জন্য মাফলার এনেছি, সেড্রিকের জন্য মাফলার এনেছি, সোনিয়ার জন্য যখনই কিনতে যাই কিছু, একটু টপ আনতে চাইলাম, সেটা না তুমি কিছু কিনবে না, তোমারটা হবে না, তুমি সাইজ গড়বড় করবে। এই যে এখন বাবাকে নিচু করাচ্ছে সেড্রিককে, এইবার বাবার মাথায় আশীর্বাদ দেবে। এই যে ধূপ দিয়ে আগে বরণ করে নিল। দেখো আমার অ্যালথি রানী কি সুন্দর শিখেছে। আমি যখন থাকবো না, ও কিন্তু মায়ের কাজটা করবে ঠিক। ও জানে কেমন করে কি কি দিয়ে থালা সাজাতে হয়, কেমন করে আশীর্বাদে থালাটাকে সাজিয়ে তবে দিতে হয়। সেড্রিক বলল আমিও একটু করব। তো আমি বললাম তুমি তো সম্পর্কে ছোট, ঋতু আর সোনিয়া বড়, বলকে না আমি একটু করব। তো ঠিকই আছে, তো মঙ্গল টিপ পরালে তিলক দিলে তো কোনো ক্ষতি নেই, বরং আশীর্বাদ ব্লেসিংটাই তো বড় কথা। মনের ভেতর থেকে যে আন্তরিক ভালোবাসা, এই যে ঋতু ভাইয়াকে তিলক পরিয়ে দিচ্ছে, তিলক করে দিচ্ছে। হ্যাঁ, চন্দনের তিলক সবাইকেই দেওয়া যায়, সেটার মধ্যে দিয়ে শুভ আন্তরিক ভালোবাসা এই সব কিছু বেরিয়ে আসে।
পিঙ্কু, পল্লবী, তোমাদেরকে অনেক অনেক আশীর্বাদ, অনেক ধন্যবাদ। দাদাকে বৌদিকে মনে রেখে কেক পাঠিয়েছো, তোমাদের কেক কাটছে আলথিয়া রানী তোমাদের নির্দেশ অনুযায়ী। আর আলথিয়া সবার কেকই কাটে। আর বিমলাকেও অনেক অনেক আশীর্বাদ করি। ও একেবারে রাত 1টা অবধি সারা দিন ধরে মালপোয়া পাঠিয়েছে। পাটিজোড়া বানিয়ে দিয়েছিল, ক্ষীর দিয়ে নিয়ে এসেছি, গোকুল পিঠা নিয়ে এসেছি, আর তার সাথে আছে কালাকাঁদ, আর সোনিয়ার ফেভারিট গুজিয়া। আর আমরা অন্যান্য পিঠেগুলো তো আনার মতো আর ক্ষমতা ছিল না। আর সোনিয়া আমাদেরকে খাওয়াচ্ছে, আসলে দিদি খাওয়াতে চেয়েছিল কিন্তু সোনিয়া ঋতু খাওয়াচ্ছে। এই যে এটা দেখছো না, এটা কিন্তু পালং শাকের মানে কারি চাউল। আর আছে চিকেন বিরিয়ানি, তার সাথে হচ্ছে গ্রিল চিকেন, আর হচ্ছে তোমার এটা হলো জিরা রাইস। সোনিয়া আসলে বিরিয়ানি খাবে না, সেই জন্যই ওর জন্য কারি চাউল আনা হয়েছে। পেটটা খুব ঠান্ডা থাকে, খেতেও ভালো লাগে। আর তার সঙ্গে আছে রায়তা। আর এটা হচ্ছে রাজস্থানের একটা বিখ্যাত ড্রাই পাত্রা বলে, এটাও এক ধরনের বড় এক ধরনের পাতা দিয়েই তৈরি করে, খুব ফ্রাই মানে স্ন্যাক্সে খুবই ভালো লাগে। এটা সোনিয়ার খুব প্রিয় জিনিস, আজকের মেনুতে এটা সেই জন্য রেখেছে। যাই হোক, আজকে সব কিছু অর্ডার দিয়ে এনেছি, শুরুতেই দেখাতে পারলাম না কারণ রেকর্ডিং করার কথা মনেই ছিল না। বর্ষার জ্বর, ওইখানে খাবে না, সেড্রিকও একটু দেরিতে খাবে, তাই ওদেরগুলো সব প্যাকেট ধরেই দিয়ে দেওয়া হলো, আমরাও হাতে হাতে নিয়েই খেয়ে নেব। তো যাই হোক, আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো কাটলো, ভীষণ ভালো লাগলো। মা মাসি আমরা সবাই আছি, তোমরা আমাদের সঙ্গে থেকো। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই সকালবেলা উঠে ভাবলাম যে এটাকে আজকে আপলোড করব, তাহলে আর একটু তোমাদের সাথে জানিয়ে দিই। আমার এই নতুন চ্যানেল, অর্থাৎ আমার আলথি রানীর সাথে, আলথিয়ার সাথে আমার ইন্ডিয়ান নানি উইথ আলথি নামে এই চ্যানেলটিতে নতুন পথ চলা শুরু করেছি। তোমরা সবাই আমাদের দুজনের পাশে থেকো। আমার আসলে আমার জামাই তো ইন্ডিয়ান নয়, তাই তার সঙ্গে কেমন করে চলছি, কেমন করে তার কন্যা আলথিয়াকে নিয়ে আমার এই নতুন জীবনযাত্রা, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই হয়তো আমি রেগুলারিটি মেনটেন করতে পারবো কিনা জানি না, কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো, তোমরা উৎসাহ দিও, সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলেই খুব খুশি হব। আর সেই সঙ্গে বলি, আমার আলথি রানী তারপরেও কিন্তু বারবার বলছে, হোয়ার ইজ ফ্লাওয়ার, হোয়ার ইজ দুব্বা দুব্বা প্লান্ট। তার মানে ওই যে দুর্বার ফুলটা যে পাইনি আশীর্বাদ করার জন্য, থালাতে সাজাতে পারিনি। আমার মনটা একদম এত ভরে গেল, এত মনটা ভালো লাগলো যে যাক, আমি যখন মানে আমাদের এই যে কালচারটা ও যে একটু একটু করে অ্যাডাপ্ট করে নিচ্ছে, ও যে শিখতে পারছে, ওর মনের ভিতরে এগুলো থেকে যাচ্ছে, তৈরি হচ্ছে, এটাই আমার সব থেকে বড় আকাঙ্ক্ষা। তাই ওকে নিয়ে একই সঙ্গে তাদের রীতিনীতি, অর্থাৎ তার ঠাকুমা ঠাকুরদা তাদের রীতিনীতি, তাদের পরিবারের রীতিনীতি, আর আমাদের ভারতীয় যে সংস্কৃতি কৃষ্টি, সেগুলোও তার ভিতরে আমি গ্রো করার চেষ্টা করছি। তোমরা আমার সঙ্গে থেকো। এবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বলি, আমার এই নতুন চ্যানেলে সকলের আমন্ত্রণ রইল, সকলে এসো। ইন্ডিয়ান নানি উইথ আলথি, ইন্ডিয়ান নানি উইথ আলথি। ধন্যবাদ সবাইকে।